এখন 6:45। মোটামুটি কাজকর্ম হয়ে গেছে ঘরের দিক থেকে, বিছনা গোছানো হয়ে গেছে, বাসি ঘর ঝাড় দেওয়া, মোছা, বারান্দা ঝাড় দেওয়া সব হয়ে গেছে। এমনকি রাতের যে এঁটো বাসনগুলো থাকে সেইগুলোও মাজা হয়ে গেছে। আর আমার বরমশাই চলে গেছে কাজে, আর আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনে অনেকটা ধুলো হয়েছে, তোমরা অনেকে বলছো দিদিভাই উঠোনে প্রচুর ধুলো হয়েছে, জল দিয়ে নেবে। আসলে কি বলতো, সকালবেলায় না আর সময় হয় না যে জলটা একটুখানি টিপে জলটা উঠোনে ছড়িয়ে নেব, একটু তাড়াহুড়োর মধ্যে কাজ থাকে। আর আজকে রবিবারেও পড়ানো রয়েছে, কারণ আমার স্টুডেন্টদের পরীক্ষা, একজনের তো চলছে পরীক্ষা আর দুজনের এখনো শুরু হয়নি, ডিসেম্বর থেকে শুরু হবে। তো সকালবেলার টাইমটা আমার একটু তাড়াহুড়োর মধ্যে থাকে, তার মধ্যে তো জানোই আমার ভিডিও করা থাকে, এই সব কিছু মিলিয়ে না উঠোনে আর এক্সট্রা করে জল ছিটিয়ে নেওয়া হয় না। তবে বাড়ির দিদি বলছিল যে গোবর দিয়ে লিপবে উঠোনটা, তো যদি লিপে নেয় তাহলে উঠোনটায় এতটাও ধুলো থাকবে না। তো বন্ধুরা, আমার কাজকর্ম কিন্তু হয়ে গেছে। আমি বারান্দাতেও একটুখানি সামনের দিকটা যেভাবে লিপি ওইটাও লিপে নিয়েছি, এমনকি রাস্তার সামনে লিপে নিলাম। খাও খাও খাও, বুলোটা খাও, বুলোটা খাও, খাও। ইয়ে মাছ ভর্তি বলো, পুঁটি মাছও তো রয়েছে, মানে সব মাছ মিশানো। মায়া আছে? হ্যাঁ, এই দেখো সব মাছ আছে, সব মাছ আছে, কিন্তু সব মাছ মেশানো। আর এর মধ্যে রয়েছে রুই মাছ। রুই 4টে এনেছো কাকা? না না, আর কি করে জানো, দেরি হচ্ছে। ডিম হবে না তো? না, ডিমওয়ালা মাছ না খেতে চায় না। না না, মাছটা ভালো আছে। আর এই যে আমার মনুষণ না, আমার মনুষণ এমন এদিকে আয়, আসো এখানটা আসো, হ্যাঁ এদিক দিয়ে আসো, আসো। হ্যাঁ, তোমার জন্য মাছ নিচ্ছি। ওরে বাবা, কি বসো, চুপ করে বসো, এখানটা চুপ করে বসো, এখানে আসো, ওইদিকে দৌড়াদৌড়ি করে না। কাজকর্ম তো হয়ে গেছে, আর এই কাকাটা এসছে, এই কাকাটার কাছ থেকে মাছ নিই। তো আজকে রুই মাছ নিলাম, তো এখন ধোবো না, পরে ধোবো। আমার স্টুডেন্টগুলো চলে এসছে, আগে পড়িয়ে নিই। ধরো 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 ধরো, এই যে এই যে এই যে, কি কি, আচ্ছা আটটু ধরো, আটটু ধরো। এটা কি হচ্ছে? খেলা হচ্ছে, দেখো দেখো, তোমরা দেখো। আবার একটু, আবার একটু, আবার একটু, এই যে এই যে এই যে। বলে বাবা লে, আমার সোনা মাতা, আমার সোনা মাতা। মাছ কেন কাটুনি, মানে মাছ কেন এখনো ধুনি? রুই মাছ তো নিয়েছি, কাটাই রয়েছে। আরেকটু আরেকটু আরেকটু, আসো আসো আসো, আরেকটু খেলা করো, আরেকটু খেলা। আহা রে বাবা, এই সোনা আমার। চলো চলো, এবার মাছ ধোবো, চলো। দাদা ভাইরা পড়ে চলে গেল, তো চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার। মাছ নেব। কি মাছ নেব ভেবেছিলাম জানো? ইলিশ মাছ। ইলিশ মাছ নেব ভেবেছিলাম, তারপর দেখি যে মাছ দাদাটা চলে গেছে। আস্তে, আমি পড়ে যাবো কিন্তু, আস্তে আস্তে চলো। মাছ দাদাটা চলে গেছে, মানে যে দাদাটা ইলিশ মাছ নিয়ে এসেছিল সেই দাদাটা চলে গেছে, আমি বুঝতেই পারিনি। তারপরে হচ্ছে যে কাকাটা আছে, তারপর সেই কাকাটার কাছ থেকে এই যে রুই মাছ নেওয়া হয়েছে। তো রুই মাছটা নিয়ে তো আমি রেখে দিয়েছিলাম, মাছ তো ধোয়া হয়নি। আর আমার মনুষোনা কতক্ষণ ধরে আমার কোলে যাচ্ছে, আমার কানের কাছে গিয়ে ম্যাও ম্যাও করছে। আর এই যে এই দেখো, এই দেখো, দেখে যাও। তো এখন পরিয়ে উঠলাম, এখন মাছটা ধোবো, রান্না বান্না হবে। আর রুই মাছ দিয়ে বাঁধাকপি বলছি, দেখ সকালবেলা কি ভুলভাল বকে ফেলছি, ফুলকপি। তোমাদের দাদা ভাই গতকালকে হনুমান এসছে, জানো রে, হনুমান এসছে। শিগগির হুনু ঘরে যা, হুনু ধরবে কিন্তু, হুনু ধরে নেবে, হ্যাঁ হুনু ধরবে। তো ফুলকপি নিয়ে এসেছিল গতকালকে, সেই ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল খেতে ইচ্ছে হয়েছে আমারও, এমনকি তোমাদের দাদা ভাইয়েরও। তো আজকে যখন ইলিশ মাছের নামটা শুনলাম, ইলিশ মাছটা খেতে আমার খুব ভালো লাগে, তারপরে আসে রুই মাছটা। তো ইলিশ মাছের নামটা শুনে ভাবলাম না, ইলিশ মাছ নেবো। মানে বিছনা গোছাতে গোছাতে দেখলাম যে দাদাটা কোন দিকে গেল, ভেতরের দিকে গেল, মানে ওই পাড়াটার দিকে।
এবার আমি কাজ করছি, আমি বলছি বাড়ির সামনে তো এসে ডাকবে, বেরিয়ে দেখি নেই, চলে গেছে। আর কি, মনটা খারাপ হয়ে গেল। তো তারপর এই যে রুই মাছ নিয়েছি, মানে এই যে বলে না দুজনের ইচ্ছেটা যখন এক হয়ে যায় তখন সেটাই হয়। মানে ওরও ইচ্ছে ছিল রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে খাবে, আর আমারও ইচ্ছে ছিল, কিন্তু মাঝখানে ইলিশ মাছটা এসে মানে মনটা একটু খারাপ করে দিল। যাই হোক, বাদ দাও, অত কথা বলে লাভ নেই, এখন অনেক কাজ রয়েছে, মাছটা ধুতে হবে। আমার মনুসোনা ম্যাও করে যাচ্ছে যে কখন আমাকে দেবে, এই যে কখন আমাকে দেবে, কখন আমাকে দেবে। এই আমার ফোন পড়ে যাবে, এত 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 জ্বালায়। হ্যাঁ, মাছের আঁশগুলো খাবে, খেয়ে তারপরে গিয়ে ওর শান্তি হবে। তারপর এক জায়গায় চুপ করে হয়তো রোদে শোবে, নাহলে ঘরে গিয়ে খাটের তলায় শোবে, নয় বারান্দায় শোবে, এরকম করবে। কিন্তু মাছের গন্ধ যতক্ষণে পেয়েছি, মাছটা তো আমাকে আগে খেতেই হবে। মাছ তো না, মাছের আঁশ। আর একজন আমাকে কমেন্ট করে বলেছো যে যখন মাছ টাছ ধোবে বা মাছ কাটবে তখন মুনুকে ঘরের মধ্যে আটকে রাখতে। ও মাছের গন্ধ যদি একবার নাকে পায় না, ও ঘরে কেন কোথাও আমি কিছু ভাবে ওকে আটকে রাখতে পারবো না। ঘর দিয়েও বেরোতে পারে, ওপর দিয়ে ওর বেরোনোর জায়গা আছে, আমি তোমাদের দেখাবো নয় একদিন। তো মাছের আঁশটে গন্ধ হয় ঠিকই, ও চেটে চেটে পরিষ্কার করে দেয়। এই বেলাটাই হয়তো একটু গায়ে গন্ধ থাকবে, তারপর আর থাকে না। সেন্ট দিয়ে দেবো, হ্যাঁ বাবা, গায়ের মধ্যে। আস্তে আস্তে, এদিকে সরে সরে। আর এই যে রুই মাছ নেওয়া হয়েছে। মাছের তেলটা ভেবেছিলাম নেব, কিন্তু মাছের তেলটা নিইনি। মাছের তেল হচ্ছে অনেকে আমাকে বারণ করলো যে অত মাছের তেল খাওয়াটা ঠিক না, কোলেস্টেরল হয়। তো তার জন্য আমি মাছের তেলটা আবার অ্যাভয়েড করছি এখন থেকে, মাঝে সাঝে খাবো। আজকে আমার বর আসবে কাজ থেকে একটু তাড়াতাড়ি, তো তার জন্য আমি একটুখানি রান্নাবান্নাটা তাড়াহুড়োর মধ্যে করার চেষ্টা করছি। দেখো, এখানে সবজি কেটে নিয়ে আসলাম ঘর থেকে, সবকিছু তো আমাকে ঘর থেকে টেনে টেনে আনতে হয়। আর এখানে এই দেখো, এখানে সবকিছু নিয়ে নিয়েছি, মশলার ঝুড়ি, হাঁড়ি, কড়াই, ওই যে কড়াই রয়েছে ওখানে, সবকিছু টেনে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। দুধ মুড়ি খাবো, খেয়ে যে রান্না করতে বসবো সেটা সময়টুকুও পাইনি। সেটা সময়টা বার করতে গেলেও আমি এখন দুধ মুড়ি নেবো, রোদে গিয়ে বসবো, তারপর একটু আস্তে আস্তে খেতে হবে। রোদে গিয়ে বসলে না তাড়াহুড়ো করে খাওয়া যায় না, একটুখানি আয়েশ করে করে খেতে হয়, রোদটার আমেজও নিতে হয় আর আস্তে আস্তে খেতে হয়। সেটা সময় নেই আজকে। তো তার জন্য মানে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তারপর সবজিগুলোকে কেটে নিয়েছি, চালটাকেও ভিজিয়ে দিয়েছি। তো এবার ঝটপট করে রান্নাটা সারবো। আর আমার মনুসোনা মাছের আঁশ খেয়ে নিয়েছে যেহেতু, এখন আমার মনুসোনা একদম চুপচাপ। তোমরা আমার ভিডিওর মধ্যে একটা ফোঁটা আওয়াজ পাবে না, একটা ফোঁটা আওয়াজ পাবে না। মানে যতক্ষণ না মাছ কাটবো বা মাছ ধোবো ততক্ষণ ও ওইভাবেই জ্বালাতন করে যাবে। এখন নিশ্চয়ই কোনো গাছের তলায় বা বারান্দায় বা রোদের মধ্যে কোথাও গিয়ে বা রাস্তার দিকে রোদের মধ্যে গিয়ে একদম শুয়ে রয়েছে আর গা চাটছে, শুয়ে শুয়ে গা চাটছে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, ওভেনটা দেখতে পাচ্ছ, দুটো ওভেন এখন খালি, একটু পরেই দুটো ওভেন ভর্তি হয়ে যাবে। এই ওভেনে মানে এটাতে বসাবো হচ্ছে তরকারিটা, আর এই ওভেনে বসবে হচ্ছে তোমার কি বলে ভাত। মানে দুটো ওভেনে আমি এইভাবেই করি, তোমরা জানো আমার দুটো ওভেনে করি, ওই জন্য আমার না তাড়াতাড়ি রান্না হয়ে যায়। অনেকে বলে রান্না এত তাড়াতাড়ি হয় কি করে। যাক, আর বকবক করবো না, এবার ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই কি কি রান্না হবে আর কি কি সবজি কেটেছি আমি। ঠিক আছে, চলো ব্যাক ক্যামেরা করি। তো এখানে দেখতেই পাচ্ছ রয়েছে বেগুন ভাজা করব, ফুলকপি, যেই ফুলকপিটা তোমাদের দাদাভাই এনেছে। আর অনেকটা বড় ফুলকপি ছিল বলে না আমি অর্ধেকটা ফুলকপি নিয়েছি আর অর্ধেক ফুলকপি রেখে দিয়েছি। তো এখানে অর্ধেক ফুলকপি রয়েছে, আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে রয়েছে টমেটো, এখানে রয়েছে আলু। আর প্রথমে আমি তোমাদের একটু বলে দিই, আলুটা মাছের জন্য তো লম্বা লম্বা করে কাটতে হয়, কিন্তু দেখো আমি ভুল করে মানে ফুলকপি আলুর যেমন তরকারি হয় না ছোট ছোট করে আলু কাটে, সেইভাবে আমি আলু কেটে ফেলেছি। তো আর কি করা যাবে, যাই হোক। আর ওখানে আদা রয়েছে, আর বেগুন তো বললামই বেগুন ভাজা হবে। তো এখানে রয়েছে বেগুন ভাজা আর ফুলকপির জন্য সরঞ্জাম। আর এখানে দেখো পেঁয়াজ, রসুন, লঙ্কা, এটা দিয়ে কি হবে, তাই তো এটা দিয়ে কি হবে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও।
আগে দেখে নাও, এই হচ্ছে আমাদের মাছ, রুই মাছ। আজকে রুই মাছ হবে। আর এই হচ্ছে ফুলকপির পাতা। ঠিক আছে, ফুলকপির পাতা বাটা করব। এটা আমার মা খুব ভালো করে। তো যেভাবে ওই যে ঘ্যাটকোল পাতা বা খারকন পাতা বাটা করে না, ঠিক সেইভাবে এটা করতে হয়। খুব ভালো লাগে এটা খেতে, প্রচুর টেস্টি হয়। তেলটা একটু বেশি করে দিতে হয়। যে ফুলকপিগুলো এনেছিল সেই ফুলকপির পাতা থেকেই আমি ছাড়িয়ে রেখেছি, মানে একদম মুখের পাতাগুলো নিয়েছি। ওটা বাটা করব, মানে যেভাবে করবো আমি তোমাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে চাল ভেজানো। ঠিক আছে, আর এখানে মশলার ঝুড়ি রয়েছে, আর এখানে আমার মুনুসোনা রয়েছে। তুমি কিছু বলবে? এই যে আমি বললাম তুমি যে রোদে বসে আছো, এখন এখানে বসে রইলে কেন? দেখো তাহলে, চুপ করে বসবে ওখানে। কখন রান্না হবে, কখন খাবো? হ্যাঁ বসে থাকো, আমি রান্না করি। তো চলো বন্ধুরা, এবার আমি রান্নায় হাত দিই। সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। গতকাল রাত্রিবেলায় আমি বেগুন ভেজেছিলাম, তাই বেশ খানিকটা তেল ছিল ওর মধ্যেই। দেখো আমি বেগুনটা ভেজে নিচ্ছি, আর তেলটা আবার অন্য কিছুর মধ্যে ঢেকে রাখবো, তাই কড়াইটাই ঢেকে রেখে দিয়েছিলাম। দেখো বন্ধুরা কতটা তেল ছিল তো তোমরা দেখলে, আর দেখো তেল নেই, সব তেল বেগুনের মধ্যে নিয়ে নিয়েছে। দেখো তাহলে কড়াই পুরো খালি, একটু তেল নেই। এখন আমাকে আবার তেল দিতে হবে। দেখো আমি কিন্তু চিনি দিয়ে রেখেছিলাম, নুন হলুদ আর চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, কিন্তু দেখো একটু তেল নেই, সব তেল বেগুনের মধ্যে। কতটা তেল ছিল। আর কি, আমি আবার তেল দিই। বেগুন ভাজা খেতে ভালো লাগে, কিন্তু বেগুন ভাজার পেছনে যে কতটা তেল যায়, বাপরে বাপ। ফুলকপির পাতাটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, এখন দেখো শিলের মধ্যে বেটে নিচ্ছি। তার মধ্যে দিয়েছি লঙ্কা, পেঁয়াজ, রসুন, আর কি দিয়েছি না, আর কিছু দিইনি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন, এটা দিয়েই বাটা হচ্ছে। তো এইভাবেই জানো তো, ওই যে লাউ পাতা আছে না, লাউ পাতা, তারপরে ঘ্যাটকোলের পাতা, এইগুলোর পাতা বাটা এইভাবেই করে। দেখো আমি মশলাটাও বেটে নিয়েছি, আর আমি পাতাটাও বেটে নিয়েছি। এই পাতা বাটাটা আমি ফার্স্ট টাইম করছি, আর আমি তোমাদের সাথেও শেয়ার করছি। চলো প্রথমেই কড়াইটা গরম করে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। আর এই বাটা বুটিতে না কালো জিরে সম্বার না দিলে যেন ভালো লাগে না। তো কালো জিরে ফোড়নটা দেওয়ার পর দেখো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে একটুখানি মানে নরম করার জন্য আমাকে দিতে হবে লবণ। লবণ ছাড়া পেঁয়াজটা নরম হবে না। লবণ আর হলুদ দিয়ে দেখো পেঁয়াজটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। একটুখানি যখন এটা ভাজা ভাজা হয়ে আসবে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পাতা বাটাটা। দেখতেই পাচ্ছ আমি পাতা বাটাটা বাটির মধ্যে নিয়েছিলাম, আর দিলাম তো ঝম করে ছিটকে আসলো, মানে তেলের মধ্যে ঝম করে পড়ে গেছে। যাই হোক, পেঁয়াজের সাথে আর তেলের সাথে পাতাটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে সামান্য একটুখানি চিনি। তো এবার চিনি দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে, মানে সুন্দর করে তেলের মধ্যে এটা নাড়তে হবে। এটা যদি আমি এইভাবে রেখে দিই তাহলে না লেগে যাবে, পুড়ে যাবে। এটা কনস্ট্যান্ট নাড়িয়ে যেতে হবে। আর ওইদিকে দেখো, ওইদিকের ওভেনে তো ভাত বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। তো দুধ ছিল, সেই দুধটাকে আমি আবার একটু জ্বালিয়ে নিচ্ছি। তো ওদিকে দুধ জ্বালানো চলছে, আর এদিকে দেখো পাতা বাটাটা কিন্তু আমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছ একদম রেডি পাতা বাটাটা। মায়ের হাতে তো বহুবার খেয়েছি, কিন্তু নিজে কখনো রান্না করিনি, এই প্রথমবার রান্না করলাম। দারুণ হয়েছে। তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো, অবশ্যই আমাকে জানাবে কিন্তু ট্রাই করে।
তো বন্ধুরা রান্না করতে করতে ছুটে আসলাম। আমার একটা পার্সেল এসছে এই যে ফ্লিপকার্ট থেকে। তো এটা হচ্ছে আমার বার্থডে গিফট, অর্ডার দিয়েছিল তোমাদের দাদা ভাই। কি সেটা তো তোমরা অনেকেই জানো, মানে যারা সেই ব্লগটা দেখেছো, আর যারা দেখোনি আজকের ব্লগটা নতুন দেখছো তারা জানো না কি আছে এর মধ্যে। বার্থডেতে আমার বর কি দিয়েছে, তো এটা পরে আনবক্সিং হবে, ঠিক আছে? এখন তো রান্না করছি না, রান্না করতে করতে গিয়ে নিয়ে আসলাম। দেখো ঘর অন্ধকার রেখে দিয়ে, এখানে কিছু আসলে না মনে হয় যেন সাথে সাথে খুলি দেখি কি আছে। না কি আছে তো আমি জানি, মানে কেমন এসছে এটাই। আর এদিকে রান্না হয়ে এসেছে, মাছটা ভাজা ওইদিকে হয়ে গেছে, ওইদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে, দুধটাও জাল দিয়ে নিয়েছি। আর এইদিকে পাতা বাটাটাও হয়ে গেছে। আর পাতা বাটাটা এতটা টেস্টি হয়েছে, মানে আমি যখন নুনটা একটু টেস্ট করে দেখলাম প্রচুর টেস্ট হয়েছে। আর এখানে দেখো মাছ ভাজা হচ্ছে, মানে 2য় নম্বরের মাছ ভাজা চলছে। আমি রান্নাটা শেষ করে নিই, ঠিক আছে? তারপরে আবার কথা হচ্ছে। ভাঙিস না। হ্যাঁ উল্টেছে, এক হাতে ফোন এক হাতে খুন্তি, ভাবতে পারছো? সব কাজকর্ম সেরে চলে এসেছি ফাইনালি তোমাদের সাথে এই জিনিসটার আনবক্সিং করতে, যেটা আমার বার্থডে গিফট। তো তোমরা অনেকেই তো জানো যে কি আছে এর মধ্যে, আর যারা জানো না তারা তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তো বুঝতে পারবে কি আছে। আর আমি অনেকক্ষণ ধরে এক্সাইটেড যে কখন খুলবো, কখন দেখবো যে জিনিসটা ঠিকঠাক এলো কিনা। তো ফাইনালি এখন বসলাম। কোন দিকটা দিয়ে যেন দেখলাম, ও হো পেয়েছি। এবার দেখি ঠিকঠাক এলো কিনা। তো বাইরে থেকে তো একদম বক্সটা ঠিকঠাক এসছে, আর দেখে তো বুঝতেই পারছো এই যে এই একটা কালার। তো চল এবার জিনিসটা দেখা যাক, তাই না? আমার বার্থডে গিফট, এটা আমার বর আমাকে গিফট করেছে। এটা আমার কাজের জিনিস, বুঝতেই পারছো। বাবা কতগুলো বাস্ক, এই দেখো। এটার ব্যাপারটা পরে বলবো, আগে জিনিসটা দেখি। হ্যাঁ যেমন চেয়েছিলাম তেমনই এসছে। এবার এটা একটুখানি কারেন্টে বসিয়ে দেখতে হবে যে ঠিকঠাক গরম হচ্ছে কিনা, ঠিকঠাক কাল নিচ্ছে কিনা, ঠিক আছে? তো এটা আমি দেখি চেক করে।
একদম ঠিক আছে। এই দেখো লাইট জ্বলছে, এই হচ্ছে অফ, এই হচ্ছে অন। দেখো বসাতে না বসাতেই হিট হয়ে গেছে, বসাতে না বসাতেই। কতটুকু সময় আমি বসিয়েছি বলো? কয়েক সেকেন্ড মাত্র। এরকম হিট হতে শুরু করে দিয়েছে। আর এই জায়গাটা ধরে রাখার জন্য এরকম ভাবে কার্ল হবে। খুব পছন্দ হয়েছে। গরম হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পেলে, এটা হচ্ছে আমার বার্থডে গিফট, তোমাদের দাদাভাই দিয়েছে। আর এটা হচ্ছে আমার কাজের জিনিস। আমার যে কালারটা ছিল সেই কালারটা না খুব একটা ভালো ছিল না, ঠিক আছে না? তো তারপর এটা আমাকে বার্থডের জন্য কিনে দিয়েছে। কেমন হয়েছে জানিও, ঠিক আছে? আমার তো খুব পছন্দ হয়েছে। আর আমি এই জিনিসটা চেয়েছিলাম, আর একদম ঠিকঠাক এসছে। একদম আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনটাই এসছে। আর খুব তাড়াতাড়ি হিট হয়ে যায়। অন্যান্য গুলো হিট হতে একটু সময় লাগে, কিন্তু এটা খুব সুন্দর, মানে খুব তাড়াতাড়ি, বসাতে না বসাতেই হিট হতে শুরু করে দিয়েছে। যাই হোক, খুব সুন্দর হয়েছে। আর হ্যাঁ, তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো আমার এই বার্থডে গিফটটা। আর যে জিনিসটা তোমাদের আমি বলবো, এই যে কার কার বলো তো যে আমার মতন এইভাবে ফাটাতে ভালো লাগে? আমার তো দারুণ লাগে। দেখো 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 কি ভালো লাগছে না? আমার তো দারুণ লাগে। আমি এটা নিয়ে সারাটা দিন বসে বসে আজকে ফাটাবো, আর দেখবো যে কোনটা বাকি আছে, একটাও ছাড়বো না, সব কটা এইভাবে এইভাবে ফাটিয়ে দেবো। দারুণ লাগে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমার বার্থডে গিফটটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আমার বার্থডে এখনো কিছুদিন দেরি রয়েছে, মানে কিছুদিন বলতে ওই ধরো 5-6 দিন মতন দেরি আছে। তো তার আগেই আমি বার্থডে গিফটটা পেয়ে গেলাম। যেহেতু অনলাইনে অর্ডার করতে হবে, তাই জন্য আগে আগে অর্ডার করতে হবে বলে অর্ডার করে দিয়েছিলাম। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। চলো, টাটা।